আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আম্মু এদিকে আসো, এদিকে আসো। আজকে আপনাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আমি আদা চাষ করব। আমি মূলত কাঁচা আদা খেতে ভীষণ পছন্দ করি, তাই প্রতিদিন আদা খেতে খেতে আদা চাষ করার ইচ্ছা জাগলো। সেই জায়গাটায় আপনাদের নিয়ে যাচ্ছি। আরিস্তা বুড়ি আমার পিছু পিছু আসতেছে। আসো 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 আম্মু আসো, দর দাও। এই দেখো এদিকে আসো, আসো। এইখানেই আমি আদা চাষ করব, হচ্ছে আমার বাড়ি এটা। তো এখন ছাদ দিতে পারবো না, তো তাই ভাবলাম যে একটু আদা চাষ করি। উপরে গোবর সার ফেলছি 5 বস্তার মতো। দেখেন গোবর সার ছিটে নেওয়া হয়েছে, এখন হচ্ছে ছাই ছিটাবো। আমি হচ্ছে জৈব সার দিয়ে চাষটা করব, কোনো রাসায়নিক সার ব্যবহার করব না। হে দেখো তো জ্বালা কি ফাজলামি লাগাইছে। দেখা যাক এইভাবে আবাদ করলে কি রকম ফলন হয়। আস্তে ভাবি আস্তে। ছাই দিলে মূলত কীটনাশক, জীবাণু এইগুলান হচ্ছে কম হয়। এই কাজে আমাকে সাহায্য করতেছে আমার ভাবি, ভাইস্তা। ওরা হচ্ছে সারগুলান ছিটিয়ে দিচ্ছে। গোবর সার আগে ছিটে নেওয়া হয়েছে, এখন এই যে ছাইগুলান উপরে ছিটে দেওয়া হচ্ছে। 2 দিন রেস্ট দিয়ে তারপর আদাটা গাড়বো। আদার ফাঁকে ফাঁকে আরও শাকসবজি লাগাবো। কি দুষ্টুমি লাগাইছে। আদা গাড়ার জন্য হচ্ছে জায়গা তৈরি করা শেষ এখন। এই যে আদার বীজ, এইগুলান হচ্ছে গোবর পানি দিয়ে কিছুক্ষণ চুবায় রাখা, তারপরে হালকা করে রোদ্রে শুকায় তারপর হচ্ছে গাড়ার জন্য নিয়ে আসা হলো। দেখি কি রকম আদার ফলন হয়। এই প্রথমবার করতেছি, আপনারা দোয়া করবেন যেন ভালো হয়। আমরা শুরু করলাম। এই যে গাঁতিছে আমার ভাইস্তা, ভাবি, ভাগ্নি, এরা আমার হেল্প করতেছে। লাগানো শেষ, এখন পা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। পরে যখন হলো গাছগুলো বের হবে, তারপরে কোদাল দিয়ে করতে হবে। মুস্কান, তুমি পারো? ঢাকো ঢাকো। এই যে আমার আদা ক্ষেত হচ্ছে, কচি যখন ছিল গাছ তখন ভিডিও করতে পারিনি, আমার বাবা অসুস্থ ছিল। এই দেখেন আদা খেতে বেগুন, কত সুন্দর বেগুন হয়েছে। পানি কুমড়ার গাছ, আরও অনেক গাছ গাছছিলাম। এইটা জাঙ্গিতে অনেক গাছ ছিল, লাউয়ের গাছ, অনেক লাউ হয়েছিল। এখন শুধু পানি কুমড়ার গাছ আছে। তারপর সিম গাছও লাগাইছি, সিম গাছে ফুল আসছে। আর 1 মাস পর আদা তুলবো। এই যে সিম গাছ, মাশাআল্লাহ
আদা অনেক সুন্দর হয়েছে, দেখা যাক। একটু তুললাম, এই যে আপনাদের দেখাচ্ছি। আগামী মাসে আদা তুলে ফেলবো। পানি কুমড়া এখন গাছগুলান মরে যাচ্ছে, নতুন করে আবার গাছ লাগাইছি। এটা হচ্ছে ঝিঙ্গা, দেখেন কত সুন্দর ফুল হয়েছে, সুন্দর দেখতে। আবার নতুন করে লাউ গাছ লাগাইছি, এই লাউ গাছ উঠবে এই জাঙ্গিতে, তখন আবার ভরপুর হবে। আজকে আদা তুলতে আসলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো আদা হয়েছে। মা আমি আদা তুলতেছি, আর কিছুক্ষণ পর বাড়ির সবাই আসবে, তাই আমরা শুরু করলাম আদা তোলা। দেখেন কত সুন্দর হয়েছে আদা। মূলত হচ্ছে বালির মধ্যে আদাটা চাষ করছি, তো তাই হাত দিয়ে ওঠানো যাচ্ছে সুন্দরভাবে। তুলো দেখি কত বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আদা। মা হাসে, দেখেন মা কিভাবে হাসে। এখন আমাদের পরিবারের সবাই মিলে এই যে আদা তোলা হচ্ছে। এই যে কিছু আদা অলরেডি তোলা হয়ে গেছে, আরো অনেক তোলা বাকি আছে। আর এই যে টমি কালু সিঁড়ির উপরে উঠা ও দেখতেছে, পরিচালনা করতেছে। এই টমি কালু, এই এইদিকে নাম। আর আমরা সবাই আদা তুলতেছি। আদা তোলা আমাদের শেষ। একটুক জায়গার মধ্যে মানে যা আদা হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো আদা হয়েছে। ভাবতেছি এগুলো বিক্রি করব না, এগুলো বীজ করব, আবার নতুন করে আদা গাড়বো। এই যে আমার ভাতিজা, ও আদা তুললো, আর সবাই মিলে আদা তুললাম। এইটুক জায়গার মধ্যে শুধু আদা করা হয়েছিল, অনেকগুলো আদা হয়েছে মাশাআল্লাহ। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করিয়েন। আল্লাহ হাফেজ।